হ্যালো টু অল, আমি অরুণ কুমার। আবার আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব ভিডিও চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 10 এর চতুর্থ লেসন একটি পোয়েম, যে পোয়েমটির নাম হলো মাই অন ট্রু ফ্যামিলি, রিটেন বাই টেড হিউজ। আজকের এই ভিডিওতে আমি এই কবিতার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব। লেসন 4, মাই অন ট্রু ফ্যামিলি, টেড হিউজ। Once I crept in an orchard, I was looking for a stag. এখানে কবি আই বলতে এখানে কবি নিজেই এখানে ন্যারেটর। ওকে, টেড হিউজ নিজেই আমাদেরকে তার জীবনের এক গল্প বলে দিচ্ছেন। ওয়ান্স আই ক্রিপ্ট, একদা তিনি চুপি চুপি প্রবেশ করেছিলেন, সাইলেন্টলি প্রবেশ করেছিলেন, ইন অ্যান অকউড, এক ওক গাছের জঙ্গলে। আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, এবং আমি বলতে ন্যারেটর মানে কবি এখানে নিজেই বলছেন আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, আমি এক পুরুষ হরিণের খোঁজে ছিলাম। সো ওয়াই ডিড দ্য ন্যারেটর ক্রিপ ইনটু দ্য অকউড? বিকজ হি ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। ওকে, তিনি এক পুরুষ হরিণের খোঁজে ছিলেন, তাই তিনি চুপি চুপি ওক গাছের জঙ্গলে একদা প্রবেশ করেছিলেন। দ্বিতীয় লাইনে আসি, আই মেট অ্যান ওল্ড উম্যান দেয়ার। তাহলে কবি বলছেন আই মেট অ্যান ওল্ড উম্যান দেয়ার, সেখানে মানে সেই ওক গাছের জঙ্গলে, অকের জঙ্গলে তিনি কি দেখলেন? তার সাক্ষাৎ হয় এক বৃদ্ধ মহিলার সঙ্গে, যেমনটা তোমরা এই ছবিতে দেখতেই পাচ্ছ। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড উম্যান ইন দ্য ফরেস্ট, ওকে, অ্যান্ড সাডেনলি হি ফেস টু ফেস উইথ হার। দ্য ন্যারেটর অর দ্য পোয়েট ফেসড দিস ওল্ড উম্যান। তাহলে কবি বলছেন যে হঠাৎ করে তিনি সেই ওক গাছের জঙ্গলে এক বৃদ্ধ মহিলার মুখোমুখি হলেন। অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, তার সঙ্গে ছিল, আচ্ছা নোবলি কথাটির অর্থ আগে জেনে নিই। নোবলি কথাটির অর্থ হলো আনস্টেডি মানে বাঁকা, মতলব সোজা নয়, নট স্ট্রেট। ওকে, তো এখানে এই যে স্টিকটি রয়েছে, স্টিক মিন্স দণ্ডটি, এই যে দণ্ডটি রয়েছে এটি একটি বাঁকা দণ্ড, এই কথাটি বলতে চেয়েছেন কবি। ওকে, তো সি হ্যাড আ নোবলি স্টিক, সেই মহিলাটির কি ছিল? একটা বাঁকা দণ্ড ছিল। অ্যান্ড র্যাগ, এবং তার যে পোশাকগুলি ছিল, ইট ওয়াজ নট ফ্রুটফুল। ওকে, খুব সুন্দর দেখতে ছিল না পোশাকগুলো। এখানে মিনিংটি রয়েছে ক্লথস ইন পুয়ার কন্ডিশন, মানে খুব সুন্দর কাপড় নয়, খুব সুন্দর পোশাক নয়। ইউ ক্যান সি ইন দ্য পিকচার অলসো, ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ যে মহিলাটির, এই বৃদ্ধ মহিলাটির কাপড় ঠিকঠাক নয়, পোশাক ঠিকঠাক নয়, ছিঁড়া ফাড়া কাপড় রয়েছে। তাহলে ওক গাছের জঙ্গলে কবি যে মহিলার সঙ্গে সাক্ষাৎ করলেন, যে বৃদ্ধ মহিলার সঙ্গে কবির সাক্ষাৎ হয়, দেখতে কেমন? সি হ্যাড আ নবলি স্টিক, আর তার একটি বাঁকা দণ্ড হাতে ছিল। অ্যান্ড হার ড্রেস ওয়ার নট ওয়েল ফিট অর ক্লিন, উই ক্যান সে, না তো খুব সুন্দর করে পরিষ্কার ছিল, আর না তো ভালো করে তার গায়ে আসতো। পরের লাইন দুটোতে আসি, রয়েছে সি সেড, সি বলতে সেই বৃদ্ধ মহিলার কথা। সি সেড আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ। তাহলে বৃদ্ধ মহিলাটি কবিকে বললেন দ্যাট, এই ছবিতে একবার নজর দাও, কি ছবিতে এই বৃদ্ধ মহিলাটি কি বলছেন? দ্যাট আই হ্যাভ ইয়োর সিক্রেট ইনসাইড মাই লিটিল ব্যাগ,
তো বৃদ্ধ মহিলাটি বলছেন কাকে? কবিকে। কি বলছেন? যে তোমার সকল গোপন সত্য আমার এই থলের মধ্যে রয়েছে, এই ব্যাগের মধ্যে রয়েছে। Then she began to cackle. Cackle means a type of laugh, loud laugh. It is not pleasant laugh, a laugh that can scare someone. এমন একটি হাসি যা কোনো ব্যক্তিকে ভয় দেখিয়ে দিতে পারে, লাইক আ লাফ অফ আ উইচ, ডাইনির যে মতো হাসি হয় সেই মতো হাসি। ওকে, দেন সি বিগান টু ক্যাকেল, তারপরে সেই বৃদ্ধ মহিলাটি হাসতে আরম্ভ করলেন। অ্যান্ড আই বিগান টু কোয়াক, এবং আমি কাঁপতে আরম্ভ করলাম। মানে বলতে চেয়েছেন কবি কি মহিলাটি এই কথা বলার পরে, কোন কথাটা? দ্যাট সি হ্যাড হিজ বলতে এখানে আমি বলছি পয়েট, হি হ্যাজ পয়েট সিক্রেট ইনসাইড হার লিটিল ব্যাগ। তো মহিলাটির ছোট্ট থলের ভিতরে কি রয়েছে? পয়েটের গোপন কথা, গোপন সত্য রয়েছে। এইটা বলার মাত্রই বৃদ্ধ মহিলাটি কি করলেন? হাসতে আরম্ভ করলেন। হাসতে কেমন আরম্ভ করলেন? দিট ইজ নট রিঙ্গিং লাভ, দ্য লাভ ইজ ভেরি স্কেয়ারসি লাভ, উই ক্যান সে। অ্যান্ড আই বিগান টু কোয়াক, এবং আমি কাঁপতে আরম্ভ করলাম। কবি কাঁপতে আরম্ভ করলেন এই হাসি শুনে বা হাসি দেখে। পরের দুটো লাইনে আসি। সি ওপেন আপ হার লিটিল ব্যাগ। সি মিন্স এই বৃদ্ধ মহিলাটি, প্রথম ছবিতে দেখা যাচ্ছে যেমন, তো বৃদ্ধ মহিলাটি কি করেছেন? তার থলেটি খুলেছেন। ওকে, তো সি ওপেন আপ হার লিটিল ব্যাগ, তিনি তার ছোট্ট থলিটি কি করলেন? খুললেন। অ্যান্ড আই ক্যাম টুয়াইস অ্যাব্যাক, এবং আমি দুবার জেগে উঠলাম। এখানে দুবার জেগে উঠলাম কথাটির অর্থ দ্যাট দ্য পোয়েট বিকাম সো মাচ সারপ্রাইজ। পোয়েট খুব বেশি অবাক হলেন দেখে। হোয়াট দ্য পোয়েট স ইনসাইড হার লিটিল ব্যাগ, হি বিকাম সো মাচ সারপ্রাইজ, হি বিকাম সো মাচ অ্যাওয়্যার। তিনি এর পূর্বে যে বিষয়ে সজাগ ছিলেন না সে বিষয়ে তিনি বেশি সজাগ হলেন। যে বিষয় সম্পর্কে তার কোনো ধারণা ছিল না সেই বিষয় তিনি কোথায় দেখলেন? সেই থলের ভিতরে দেখলেন, সেই ছোট্ট থলের ভিতরে দেখলেন। সো দ্য সিন হোয়াট দ্য পোয়েট হ্যাজ সিন ইনসাইড দ্য লিটিল ব্যাগ, it makes the poet surprise. Okay, surrounded. Okay, now in the second line, পরের লাইনেই রয়েছেন সেই বর্ণনাটি, যে বর্ণনাটি কবি সেই থলের ভিতরে দেখেছেন। ওকে, তাহলে কবি থলিটির ভিতরে কি দেখলেন? that surrounded by a staring tribe and me tied to a stake. তাহলে তিনি কি দেখলেন? স্টেক কথাটির অর্থ হলো একটি দণ্ড, যে দণ্ডটি পুরনো দিনে কোনো ব্যক্তিকে পানিশমেন্টের সময়, শাস্তি দেওয়ার সময় ব্যবহার হতো। তাহলে সেই একটি দণ্ড, যে দণ্ডটিতে কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়ার সময় কি বেঁধে রাখা হতো এবং হয়তো তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হতো, অথবা বাই এনি ওয়েপেন তার ধর শরীর থেকে আলাদা করা হতো, এরকম কোনো বিষয়। ওকে, তাহলে এক কথায় আমরা বলতে পারি এই স্টেক কথাটির অর্থ হলো একটি কাঠের তৈরি দণ্ড। ওকে, তাহলে তিনি সেই থলিটির ভিতরে কি দেখলেন? তিনি দেখলেন যে কবিকে স্টাইরিং ট্রাইব, বন্য জনজাতির দল কি করে রেখেছেন? বেঁধে রেখেছেন, আর তার চারিপাশে বন্য জনজাতির দল রয়েছে, যেমনটা আমরা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি, এই ছবিটাতে। ওকে, আমরা দেখলাম দ্যাট পোয়েট ওয়াজ টাইড ইন আ স্ট্যাক। কবিকে একটি খুঁটিতে একটি দ্বন্দ্বটি কী করে রাখা হয়েছে? বেঁধে রাখা হয়েছে, এবং তার চারিপাশে বন্য জনজাতির দল। ইউ ক্যান সি হিয়ার দিজ আর দ্য ওক ট্রিজ, উই ক্যান সে। এর পরের লাইন দুটোতে আমরা জানবো কি এগুলো হলো আসলে ওক ট্রিজ, অ্যান্ড দে ফর্ম
themselves like a human being, তারা নিজেকে এক মানুষের আকৃতি ধারণ করেছে, and they are talking with the poet, তারা পোয়েটের সঙ্গে কথা বলছেন। পরের লাইনটিতে আসি। they said, তারা বলছেন, তারা বলতে এই মানুষরূপী অক গাছগুলো বলছেন। মানুষরূপী অক গাছগুলো কি বলছেন? উই আর দ্য অক ট্রিজ, আমরা হলাম অক গাছ, অ্যান্ড ইয়োর অন ট্রু ফ্যামিলি, এবং তোমার আসল পরিবার, তোমার নিজের আসল পরিবার। কারা বলছেন এই কথাটি? এই মানুষরূপী অক গাছগুলো বলছেন। কাকে বলছেন? টু দ্য পয়েট, পয়েটকে বলছেন। আর কি বলছেন? উই আর চপ ডাউন। চপ ডাউন কথাটির অর্থ হলো টু কাট সামথিং, কোনো কিছুকে কেটে টুকরো টুকরো করে দেওয়াকে বলা হয় কাট, চপ ডাউন। তাহলে উই আর চপ ডাউন, উই বলতে এখানে মানুষরূপী অক গাছগুলো, তারা বলছেন কি আমরাকে কেটে ফেলা হচ্ছে। উই আর টর্ন আপ, টর্ন আপ মিন্স, টর্ন কথাটির অর্থ হলো টু পুল অর বি পুলড অ্যাপার্ট। এক কথায় আমরা বলতে পারি কোনো জিনিসকে তুলে আলাদা করে দেওয়া। তো এখানে বলা হচ্ছে উই আর টর্ন আপ, উই বলতে কবি বলতে চেয়েছেন সেই মানুষরূপী অক গাছগুলোর কথা। ওকে, তারা বলছেন যে উই আর টর্ন আপ, আমরাকে উপড়ে ফেলা হচ্ছে, আমাদেরকে মাটি থেকে বের করে দেওয়া হচ্ছে, আমাদের মূল সমেত আমাদেরকে উপড়ে ফেলে দেওয়া হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আর আপনি বলতে কবি এখানে, দে আর সেইং, এই মানুষরূপী অক গাছগুলো বলছেন ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আর তুমি আমাদের দিকে এক নজরও দিচ্ছ না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি এখন আপনি প্রতিশ্রুতি না দেন। হু আর সেইং, মানুষরূপী অক গাছগুলো বলছেন আনলেস ইউ মেক আ প্রমিস, যদি এখন আপনি আমাদেরকে প্রতিশ্রুতি না দেন, আমাদেরকে বচন না দেন, আমাদেরকে কথা না দেন, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে আপনি মারা যাবেন। নাও, তাহলে এখন আপনি মারা যাবেন। ইট মিনস ওয়ার্ড, এই বহু মানুষরূপী অক গাছগুলো বলছেন কি নাও ইউ হ্যাভ টু মেক আ প্রমিস, এখন আপনাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে, এখন আপনাকে একটা বচন দিতে হবে। বচনটা কি? আর যদি আপনি এই বচনটা না দেন তাহলে কি হবে আপনার সঙ্গে? যে আপনি মারা যাবেন। আচ্ছা, বচনটা কি চাইছেন? তারা কি প্রতিশ্রুতি চাইছেন? তারা কি কথা চাইছেন? কি প্রমিস চাইছেন ফ্রম দ্য পয়েট? ওয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই আপনি দেখবেন একটি ওক গাছ পড়ে যাচ্ছে মিন্স কেটে, একটি ওক গাছকে কেটে ফেলা হচ্ছে। সোয়ার নাও, এখন প্রমিস করো, এখন কথা দাও, ইউ উইল প্ল্যান্ট টু, তখন তুমি 2টি চারা গাছ লাগাবে, 2টি ওক গাছ বপন করবে, রোপণ করবে। ওকে, তাহলে আমরা এখানে জানলাম দ্যাট মানুষরূপী অক গাছগুলো পয়েটের কাছ থেকে কিছু চাইছেন। কি চাইছেন? একটা প্রমিস চাইছেন। আর কিসের প্রমিস চাইছেন? তারা চাইছেন যে পয়েট যখনই দেখবেন, কি দেখবেন? যখনই দেখবেন যে একটি অক গাছকে কেটে ফেলা হয়েছে, তখনই তিনি 2টি অক গাছের চারা মাটিতে রোপণ করবেন। আচ্ছা, যদি কবি এরকম না করেন তাহলে কি হবে? তাহলে ওই স্টাইরিং ট্রাইব, ওই মানুষরূপী অক গাছগুলো বলছেন ইউ আর গোয়িং টু ডাই, যদি আপনি প্রমিস করতে না পারেন তাহলে আপনি মারা যাবেন। এরপরে দুটো লাইনে কি বলা হচ্ছে দেখা যাক। আনলেস ইউ সোয়ার, আর যদি আপনি এই বচন না করেন, এই প্রতিজ্ঞা না করেন, দ্য ব্ল্যাক ওক বার্ক, ওক গাছের কালো ছালগুলো কি করবে? উইল রিঙ্কেল ওভার ইউ, তোমারকে চারিপাশে থেকে জড়িয়ে ধরবে। ওকে, অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওক, এবং ওক গাছের মধ্যেই তোমাকে শিকড় দিয়ে আঁকড়ে ধরবে। হোয়ার, যেখানে ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, যে স্থানে আপনি তো জন্মগ্রহণ করেছেন কিন্তু কোনোদিনও আর বৃদ্ধি পাবেন না। ইট মিনস হোয়াট? ইউ
neither you can grow nor you can move from that place. এক কথায় কবি বোঝাতে চেয়েছেন দ্যাট ওক গাছগুলো বলছেন যে যদি কবি এরকম প্রতিজ্ঞা না করেন তাহলে ওক গাছের ব্ল্যাক বার্ক এবং রুট কবিকে এরকমভাবে আঁকড়ে ধরবে সেই স্থানে যেমন ওক গাছগুলো সেখানে স্টিল রয়েছে। গাছগুলো যেরকম এখানে ওখানে ঘোরাফেরা করতে না পারে না, মুভিং করতে পারে না, সিমিলারলি পোয়েটও সেই একই স্থানে স্টিল থাকবেন। পোয়েটও এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন না। This was my dream beneath the bug, the dream that altered me. তাহলে এটা হলো একটা স্বপ্ন বিনিথ দ্য বাগ, যা কবি দেখেছিলেন সেই শাখা প্রশাখার তলায়, কোনো একটি বৃক্ষের শাখা প্রশাখার নিচে ঘুমিয়ে যখন ছিলেন কবি তখন তিনি এই স্বপ্নটি দেখেছিলেন। দ্য ড্রিম, আর এই স্বপ্নটি কী করলো? দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই স্বপ্নটি আমায় সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছে। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, আর যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বেরোলাম, তার স্বপ্নের যে ওক গাছের জঙ্গলে তিনি প্রবেশ করেছিলেন ইন অর্ডার টু ফাইন্ড স্ট্যাগ, তাহলে যখন তিনি হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বাইরে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব সমাজের সংস্পর্শে এলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড, আমার চালঢাল বা হাঁটার পদ্ধতিটা তো ছিল এক মানুষের সন্তানের মতো, হিউম্যান চাইল্ডের মতো, বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয়টি ছিল একটি গাছের, একটি বৃক্ষের। তো আমরা এই ভিডিওতে আরেকটি লেসন শেষ করলাম। আশা করি আমি এই ভিডিওতে কবিতাটি বোঝাতে পেরেছি। যদি এই ভিডিও দ্বারা আপনারা অল্প মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে ভিডিওটিকে লাইক এবং আপনার বন্ধু বান্ধব সহপাঠীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।